হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সলিউশন দাদা। তো আজকে আমরা জানবো কি করে একটা বড় ফাইলকে কম্প্রেস করে ছোট করে দেয়া যায়, তাও ভিডিও কোয়ালিটিকে একটুও কম্প্রোমাইজ না করে। তো এবার প্রশ্ন হলো, আপনি এই পদ্ধতিতে আপনার ভিডিও ফাইলকে কতটা কম্প্রেস করতে পারবেন? হ্যাঁ, এটা একটা গুড কোশ্চেন। আর এর উত্তরে আমি বলবো যে আপনি আপনার ভিডিও কোয়ালিটিকে যদি একটুও কম্প্রোমাইজ না করেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ফাইলটাকে 60 to 70% কম্প্রেস করে ফেলতে পারেন। তার মানে আপনার কাছে যদি একটা 1 GB যদি ফাইল সাইজ থাকে, তাহলে সেটাকে আপনি কম্প্রেস করার পরে পেয়ে যাবেন 400 থেকে 300 MBর মধ্যে। ঠিক আছে, এবং যদি আপনি আপনার কোয়ালিটিকে, ভিডিওর কোয়ালিটিকে সামান্য একটুখানি কমান, যেটা কিনা সাধারণভাবে বোঝাই যাবে না, তাহলে একটু যদি কোয়ালিটি কম্প্রোমাইজ করেন, তাহলে সেই জায়গায় আপনার ভিডিওর সাইজ যদি 80 to 90% কম্প্রেস হয়ে যায়, তাহলেও কিন্তু অবাক হবেন না। তাহলে চলুন আমরা দেখে নিই এই আশ্চর্য ব্যাপারটা আমরা করব কি করে। আর হ্যাঁ, আপনি কি জানেন এই পুরো ব্যাপারটাই আমরা করব টোটালি ফ্রিতে। এর জন্য আপনাকে কাউকে এক পয়সা দিতে হবে না। হ্যাঁ, তো চলুন এই ব্যাপারটাকে আমরা এবার হাতে নাতে করে দেখি যে কি করে এটা করা সম্ভব। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি আপনাকে ডাউনলোড করতে হবে এবং কি করে সেটার সেটিং করতে হবে এবং কিভাবে আপনি আপনার ফাইলের যে সাইজ আছে সেটাকে কম্প্রেস করবেন। তাই জন্য এখন থেকে আপনি একদম কনসেন্ট্রেশনের সঙ্গে না স্কিপ করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন, দেখে নিন। তাহলে আপনি কি করতে পারবেন, আপনার যে ভিডিও ফাইলটা আছে সেটাকে কম্প্রেস করে 1 GB কে আপনি যদি 100 MB-তেও কনভার্ট করে দেন, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ঠিক আছে, আর যদি আপনি স্কিপ করে দেখেন, তাহলে হয়তো দেখা গেল আপনার ভিডিওর কোয়ালিটি ডাউন হয়ে গেল, অথবা আপনার কম্প্রেশনটা ঠিক সেই মতো রেজাল্ট দিল না। তাই জন্য আমি বলবো যে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন, একবার দেখে নিন, আপনি তারপর সারা লাইভ করুন। তো বন্ধুরা, আমি সবার আগে আপনাদেরকে এটা জানিয়ে দিচ্ছি যে এই যে ভিডিওটা, এটা কিন্তু ডেস্কটপ ভার্সনের জন্য। যদি আপনাকে মোবাইলের মধ্যে দিয়ে আপনার যে ভিডিও আছে তাকে কম্প্রেস করতে হয়, তাহলে সেটার লিঙ্ক আমি আপনাদেরকে কার্ডে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেখান থেকে গিয়ে আপনি দেখে নিতে পারবেন যে কি করে আপনারা মোবাইলে ভিডিওকে কম্প্রেস করতে পারবেন। তবে এটা কিন্তু ডেস্কটপ ভার্সনের জন্য। তো চলুন বন্ধুরা, সবার আগে আমরা দেখে নিই কি করে আমরা এটা করতে পারি। তার জন্য আপনাকে আপনার মেশিনের ব্রাউজার খুলতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে গুগলে সার্চ করতে হবে হ্যান্ড ব্রেক, HAND ব্রেক, BREAK। হ্যান্ড ব্রেক লিখে যখন আপনি সার্চ করবেন, তখন দেখুন এইখানে চলে আসছে আপনার হ্যান্ড ব্রেক ওপেন সোর্স ভিডিও ট্রান্সকোডার। ঠিক আছে, আপনি এই লিঙ্কটাতে ক্লিক করবেন। লিঙ্কটায় ক্লিক করার পরে এখানে আপনার ডাউনলোড বাটনটা আপনি দেখতে পেয়ে যাবেন। আমি ম্যাক ইউজ করছি, তাই আমার এখানে ম্যাকের জন্য এসছে। আপনি উইন্ডোজ ইউজ করলে এই একই জায়গায় আপনার জন্য উইন্ডোজের ডাউনলোড বাটন চলে আসবে। তো আপনি যে ওএস ইউজার হন না কেন, কোনো ব্যাপার না, আপনি এখান থেকে ক্লিক করে আপনার যেটা ডাউনলোড করার সেটাকে আপনি ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। দেখুন এখানে ডাউনলোড হতে আরম্ভ করে দিয়েছে। ঠিক আছে, তো ডাউনলোড করার পরে অবশ্যই আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করে নেওয়ার পরে এর ইন্টারফেসটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং দেখিয়ে দিচ্ছি কি করে আপনি আপনার যে ভিডিও ফাইল আছে তাকে কম্প্রেস করবেন। তো আমাদের হ্যান্ডব্রেক ইনস্টল করা হয়ে গেছে। এবার আমরা হ্যান্ডব্রেককে অন করব এবং দেখব যে এটাকে কিভাবে নিয়ে কাজ করতে হয়। তাহলে চলুন, হ্যান্ডব্রেক যখনই আমরা অন করব, তখনই এটা আমাদেরকে একটা ফাইলকে সিলেক্ট করার জন্য খুলে যাচ্ছে ওপেন। তো আমরা দেখুন ডেস্কটপের ওপর একটা ভিডিও রেখে দিয়েছি। সেই ভিডিওটা আমারই একটা কিছুদিন আগে শ্যুট করা ভিডিও, যেটা কিনা এই 450 MBর মতো রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তার আগে আমি ডেস্কটপে এসে এই ভিডিওটাকে সিলেক্ট করে দিই। সিলেক্ট করে এটাকে ওপেন করি এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এই ভিডিওটার সাইজ কত রয়েছে। এই ভিডিওটার সাইজ রয়েছে 446.7 MB। ঠিক আছে, ওই 450 MBর কাছাকাছি। এবার দেখাবো আমি আপনাদেরকে যে কম্প্রেস করার পরে এই ভিডিওটার সাইজ কোথায় গিয়ে দাঁড়ায়। ঠিক আছে, তাহলে কম্প্রেস করতে হলে সবার আগে আপনাকে কি করতে হবে, আমরা এখন রয়েছি সামারি নামের এই ট্যাবটায়। ঠিক আছে, এখানে এসে আমরা MP4 ফাইল সিলেক্ট করছি, কারণ এটা MP4। আপনি চাইলে পরে এটাকে কনভার্টও করতে পারেন MKV এবং WebM তে কনভার্ট করতে পারেন, কিন্তু আমি MP4ই রাখছি। তো এখানে যেটা ওয়েব অপটিমাইজ আছে, এটা আপনাকে টিক করে দিতে হবে। এরপরে ডাইমেনশনে আপনাকে কিছু করার দরকার নেই, ফিল্টারে কিছু করার দরকার নেই, আপনি সব অফ করে দিন। বা যদি অফ না করে যদি নর্মাল ছেড়ে দিয়ে চলে যেতে চান, সেটাও করতে পারেন। সব থেকে ইম্পর্টেন্ট যে ট্যাবটা, সেটা হচ্ছে ভিডিও ট্যাবটা। এই ট্যাবেতে কি করতে হবে, এই ট্যাবে এসে আপনার যে ফ্রেম রেটটা আছে সেটা আপনাকে দিতে হবে। আমার এই ভিডিওটার ফ্রেম রেট ছিল 25 ফ্রেম পার সেকেন্ড। ঠিক আছে, এখানে রয়েছে 30 ফ্রেম পার সেকেন্ড। তো আমি কি করব, এটাকে 25 ফ্রেম পার সেকেন্ডে কনভার্ট করে দেবো। যদি আপনি কোনো কারণে কনফার্ম না থাকেন যে আপনার ভিডিওর ফ্রেম রেট কী ছিল, তাহলে আপনি সিম্পলি একদম টপে যেটা রয়েছে সেম অ্যাজ সোর্স,
সেটাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, ভিডিওর যা ফ্রেম রেট সেটা অনুযায়ী আপনার ভিডিওটা কনভার্ট হয়ে যাবে। ওকে, তো এবার আপনি এখানে এসে কনস্ট্যান্ট করতে পারেন অথবা পিক ফ্রেম রেট যেটা আছে সেটা আপনি করতে পারেন। তো আমি কনস্ট্যান্ট করে দিচ্ছি, মানে সবসময়তেই আমার এটা 25 ফ্রেম পার সেকেন্ড থাকবে, কখনো কমবে পারবে না। ঠিক আছে, তো এই যে স্লাইডারটা আছে, এই স্লাইডারটা হচ্ছে ভিডিও কম্প্রেশনের সব থেকে বড় একটা জায়গা, এটাকে ভালো করে বুঝে নেবেন। কারণ হচ্ছে এই যে স্লাইডারটা, এই স্লাইডারটাকে যত আমি সামনের দিকে নিয়ে যাব তত আমার ভিডিওর কোয়ালিটি যেটা আছে ওটা আরো হাই হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার 400 এমবির একটা ভিডিও ফাইল যদি 4 জিবি হয়ে যায় আপনি চমকাবেন না, কিন্তু যদি আপনি নিচের দিকে নিয়ে যান সেক্ষেত্রে আপনার ফাইল সাইজ তো অনেক কমে যাবে, কিন্তু তার সাথে সাথে আপনার ভিডিওর কোয়ালিটিও কিন্তু অনেক বেশি কমে যেতে পারে। তাই এটাকে বেশি একটা আমরা টানাটানি না করে যেরকম আছে 22 আছে 22-এ রাখবো। আর এই যদি আমরা পয়েন্টারের উপর মাউস কার্সার নিয়ে যাই তাহলে এখানে আমাদের একটা সাজেশন দিয়েছে যে হাই কোয়ালিটির ভিডিওকে রেন্ডার করার জন্য 18 থেকে 28-এর মধ্যে রাখলে পরে বেটার হয়। তাহলে আমরা 18 28 কোনোটাতেই গেলাম না, যেরকম 22 রয়েছে 22 থাকুক। আমরা এর পরের ট্যাবে চলে যাচ্ছি, অডিও ট্যাবে। সেখানে গিয়ে আমরা দেখে নিচ্ছি যা আছে সব ঠিক আছে। আমরা অডিওটাকে চাইলে একটু চেঞ্জ করতে পারি, কিন্তু কোনো কিছু করার দরকার নেই। আমরা ফিরে আসছি এবং আমরা এটাকে কোথায় রাখবো এবং কি নামে রাখবো সেইটা এবার আমরা চুজ করে দিচ্ছি। এখানে আমরা ফাইলটার নাম দিয়ে দিচ্ছি কম্প্রেস, COMPRESSED, কম্প্রেস মাই ভিডিও বলে আমরা ডেস্কটপেই আবার সেভ করে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে আমরা এটাকে যদি স্টার্ট করি তাহলে এটা কিছুটা সময় নেবে, এই 2 মিনিট মতো সময় নিতে পারে। সেই 2 মিনিটে এটা কম্প্রেস করে আমাদেরকে এখানে আউটপুট দিয়ে দেবে। দেখুন এখানে একটা ফাইল চলে এসছে যেটা কিনা ইনকমপ্লিট, সেটা এখনো প্রসেসিং হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা কমপ্লিট হওয়া অবধি আমরা ওয়েট করি। দেখুন আমাদের ভিডিও অলমোস্ট হয়ে গেছে, বেশি সময় লাগেনি, 1 থেকে 1.5 মিনিট সময় লেগেছে এটা কনভার্ট হতে। ফাইল সাইজ এবং আপনার র্যাম এবং গ্রাফিক্স কার্ডের উপর ডিপেন্ড করে এটা কত তাড়াতাড়ি হবে সেটা ডিপেন্ড করছে। তো দেখুন আমাদের এটা হয়ে গেছে। তো আমরা দেখেছিলাম এই যে সাইজটা ছিল, এই ফাইলের সাইজটা ছিল কত ছিল, 446.7 MB। এবার দেখে নেবো আমাদের কম্প্রেস হওয়া যে ফাইলটা আছে এটার সাইজ কত এসে দাঁড়ালো। এটার সাইজ হচ্ছে দেখুন 58.2 MB। ঠিক আছে, দেখুন কতটা ডিফারেন্স হয়েছে, যে এখানে আমরা কিন্তু যা ডাইমেনশন ছিল তাই ডাইমেনশন রয়েছে, দেখতে পাচ্ছেন 1920/1080 ছিল, এখানেও তাই ছিল। ঠিক আছে, তো একই রকম রয়েছে, ডিউরেশন একই রয়েছে 4.48 সেকেন্ড, এখানেও 4.48 সেকেন্ড। অডিও ছিল স্টেরিও, সেটাও রয়েছে। ঠিক আছে, সবকিছু একই রয়েছে, খালি আমার ভিডিওটাকে কম্প্রেস করে দিয়েছি। এবার আমি আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দেবো, ফার্স্টে অরিজিনালটা চালাবো এবং তারপরে কম্প্রেসটা চালাবো, দুটোর মধ্যে আপনি কোনো পার্থক্য খুঁজে পাবেন না। চলুন তাহলে সেটাও দেখে নেওয়া যাক। ফার্স্টে আমরা আমাদের অরিজিনালটা চালিয়ে দেখছি, দেখুন ঠিক আছে। এটাকে এবার আমি বন্ধ করে দিচ্ছি, এবার চালিয়ে দেখাচ্ছি এইটা। দেখুন 1%ও কোয়ালিটির কোনো পার্থক্য হয়নি, দেখতে পাচ্ছেন একই রকম লাগছে তো। ওকে, তো বন্ধুরা যদি ভিডিওটা ভাল লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন অনেক কিছু আপনার কাজের জিনিস। যেরকম আপনি হয়তো প্রত্যেকটা নতুন ভিডিও তৈরি করার পরে থাম তৈরি করার জন্য অনেক মাথা খাটাতে আরম্ভ করেন। তো তার জন্য আমার চ্যানেলে থাম তৈরির নতুন নতুন আইডিয়া আপনি পেয়ে যাবেন, এবং এটা বাংলা এবং হিন্দি দুটো ভাষাতেই উপলব্ধ আছে। আপনার যেটা সুবিধা আপনি সেটা দেখে নিতে পারেন, সেই লিঙ্ক আমি আপনাদেরকে কার্ডে দিয়ে দিলাম এবং ডেসক্রিপশানেও আপনি পেয়ে যাবেন। এবং তারপরেও যদি আপনার থাম বানাতে কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন যে আপনার ভিডিওটা কোন টপিকের ওপর, তাহলে আমি আপনাদেরকে কোনো টিপস দিয়ে দেবো যাতে আপনি সহজে আপনি একটা সুন্দর আই ক্যাচি ওয়েল ডিজাইন থাম তৈরি করে নিতে পারেন। এছাড়াও আপনার চ্যানেলের জন্য যদি আপনার নতুন নতুন ইন্ট্রো তৈরি দরকার হয়ে পড়ে তাহলে সেটাও কিন্তু আমার চ্যানেলে আমি আপনাদেরকে বানানো শেখাবো, এবং সেই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য সঠিক সময় পাওয়ার জন্য আপনাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে ক্লিক করে নোটিফিকেশনকে অন করে দিতে হবে, যাতে আমার তৈরি প্রত্যেকটা ভিডিও আপনার কাছে যথাযথ সময় পৌঁছে যায়। তো দেখা হবে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে, ততদিন খুব ভালো থাকবেন, টাটা।